হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা ফিল্ডজিওলজির আপডেট ভার্সন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, দিস ইজ দ্য হোম পেজ। আমরা যেটা নিয়ে করতে পারি, নিউ প্রজেক্ট একটা ওপেন করে নেব। আমরা ফার্স্ট অফ অল, আমরা যদি কোনো ফিল্ডে যাই, সেই ফিল্ডে যেটা থাকে, যে যেমন সীতাকুণ্ড ফিল্ড, আমরা কোনোটা লোকেশন লিখে দিতে পারি। যেমন এখানে লিখতেছি সীতাকুণ্ড। দেন এভাবে করে আমরা এটাকে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা কয়েকটা অপশান পাবো। তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে আমরা সীতাকুণ্ড বা যে কোনো ফিল্ডে আমরা কয়েকটা ডেতে, মানে অনেকগুলো দিন আমরা কাজ করি। সো আমরা ধরেন ফার্স্ট ডের কাজ করবো আজকে, তো ডে 1 লিখলাম। এবার এটাকে যদি আমরা ট্যাপ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা এক্সপোজার অ্যাড করতে পারবো। তো একটা এক্সপোজার অ্যাড করাতে আমরা কী পাবো, দেখতে পাচ্ছেন যে এক্সপোজারে সাধারণত আমরা একটা নাম্বার দিয়ে থাকি, কখন নিচ্ছি, লোকেশন, আমরা যে ফাইন্ড আউট করি যে রক নেমটা যেটা আমরা পাচ্ছি সেটা লিখবো, ওই সময় ওয়েদার, সেডিমেন্ট কালার, ইভেন আমরা চাইলে ডিপ ডিপ অ্যামাউন্ট, ডিপ ডিরেকশন, এগুলো সবই বের করতে পারি। এগুলো সব এখানে সম্ভব। আপনারা যদি মোবাইলটা যে দিকে ডিপ হচ্ছে সেই ডিপের দিকে যদি ধরতে পারেন, তাহলে অটোমেটিক সেই ডিপ অ্যামাউন্টটা বের করতে পারবে। তো এছাড়াও আমরা কিছু গ্রেন প্রপার্টিসও লিখতে পারি। সেভ মেজারমেন্টে ক্লিক করার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখানে গ্রেন প্রপার্টিসগুলো অপশান আছে, এবং ইভেন আপনি নিজেও লিখতে পারবেন। তারপর আপনি অপশান দিয়ে সিলেক্ট করতে পারবেন। শর্টিংয়েরও অপশান আছে, স্পেসিফিসিটি, রাউন্ডনেস, মোটামুটি এই অপশানগুলো কিছু আছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এগুলো ফিক্সড না। এরপর আপনারা আরও কিছু অ্যাডিশনাল ফিচার অ্যাড করতে পারবেন, এবং ফটো অ্যাড করার এই অপশানটা দিয়েছি। এখানে চাইলে আপনারা 3টে ফটো অ্যাড করতে পারবেন প্রত্যেকটা কী জানি বলে এক্সপোজারে। তো ফটো অ্যাড করলেন এবং সেভ এক্সপোজার দিয়ে দিলে কি হয়ে যাবে, আপনাদের এই ডিটেলসটা সেভ হয়ে যাবে। এটা পুরোপুরি অফলাইন, সো এটা সেভ হয়ে গেলে আপনারা চাইলে এটা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন, অথবা এগুলো ইনফরমেশান দেখতে পারবেন। ওই ছবিতে যদি ট্যাপ করে তাহলে ছবিটা বড় হয়ে যাবে, পরবর্তীতে দেখতে পারবেন। এখন আসেন আমরা আমরা অনেক সময় কী করি, আমরা স্ট্র্যাটিগ্রাফি আমাদের ড্র করতে হয় কোনো একটা লোকেশনে, সেটা আমরা সম্ভব। আবার আমরা স্টোনেট আকারে ডিপ স্ট্যাক দেখতে পারি। তো এখানে কিছু অপশান আছে, লিজেন্ড আছে, এগুলো আপনারা ইউজ করে ওই ছবি, মানে ওই লেয়ারগুলো আপনারা ড্র করতে পারবেন এখানে। সেই ব্যবস্থা মোটামুটি একটা এই ভার্সনে করেছি। এরপর আমরা চেষ্টা করবো যে এটা অন্যভাবেও আরও করা যেতে, মানে চেঞ্জ, যেমন এটা তো খুবই প্যারালাল লাইন হিসাবে করতে পারতেছি, অন্য সময় অন্যভাবেও করতে, ধরেন আঁকা বাঁকা বা অ্যাসিমেট্রিক্যাল ওয়েতে যাতে করতে পারি সেটাও চেষ্টা করা হবে। তো এখানে আরও কিছু অপশান আমি দিয়েছি, যেমন ড্র টুলে কিছু ড্র আছে, অ্যারো চিহ্ন, ইরেজ দেওয়ার অপশান আছে, চাইলে আপনারা নিজেরা লিখতে পারবেন। এখানে ডিপ স্ট্রাইক যদি আপনারা বসাই দেন, তো আপনারা স্টুডেন্টের আমরা যেরকম দেখতে পাই সেইভাবে এখানে দেখতে পাবো। ধরেন যে আমরা এখানে দিয়ে মানে শো যদি করে দিই তাহলে বড় আকারে দেখতে পাবো। ওকে, এইটা আর এটা যদি সেভ করে রাখেন তাহলে এটা সেভ হয়ে থাকবে। ওই জন্য উপরের ওই যে সবুজ বাটনে সেভ করতে হবে। আর এটা আবার আপনারা চাইলে আপনাদের মানে নিজেদের ডিভাইসও সেভ রাখতে পারবেন এজ এ ইমেজ আকারে, সেই সিস্টেমও আমি করে দিয়েছি। তো জাস্ট আমি আইডিয়া দিলাম যে কিভাবে কি হবে। এই আপডেট ভার্সনে আসলে অনেকগুলো ফিচারই আমি নিয়ে আসার ট্রাই করেছি, যেগুলো একটা ফিল্ডে নিজে মানে খুবই সহজে ডিভাইস ইউজ করে আমরা সব কিছু সেভ যাতে রাখতে পারি, যাতে ভুল না হয়। তো এটা দেখানোর জন্য জাস্ট এখানে শো করাচ্ছি যে এইভাবে করে আসলে সম্ভব সব কিছু দেখা, মানে যেভাবে যেটা করবেন সেটা এখানে শো করতেছে। ওকে, আমরা যেটা এরপরের ফিচার হিসাবে আমরা আর যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে এটাকে আপনারা চাইলে ইমেজও আপনারা এখানে অ্যাড করতে পারবেন, মানে আপনার তোলা ইমেজও, ধরেন আপনি ফিল্ডে তুলছেন, এইখানে এটার পাশে অ্যাড করে রাখতে পারবেন, এটা সেভ করতেও পারবেন। এগুলো কয়েকটা অপশান সব জায়গায় আমি দিয়েছি। সো এখানে আমি দেখাচ্ছিলাম যে এটা যদি সেভ না করেন তাহলে কিন্তু এটা সেভ থাকবে না, এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে করে সেভ দিয়ে দিলাম, এখন দেখেন যে এটা শো করতেছে। হ্যাঁ, এটা আর ডিলিট হবে না। তো এটা গেলো এই সুযোগ। এরপর এটাকে প্রত্যেকটা এক্সপোজারকে আপনি ইচ্ছা করলে পিডিএফ আকারে আউটপুট করতে পারবেন, এবং এটা একটা রিপোর্ট আকারে এরকম জেনারেট হবে, অটো জেনারেটেড পিডিএফ আকারে।
এটা আপনারা চাইলেই করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনারা এখানে প্রত্যেকটা ডে একসাথে করে একটা প্রজেক্টের একটা পিডিএফ তৈরি করতে পারেন, যেটার ডিটেলস আপনাদের এখানে আমি শো করাচ্ছি। যে একসাথে যদি অনেকগুলো পিডিএফ মানে একসাথে অনেকগুলো এক্সপোজার আপনারা অ্যাড করেন, তো এক্সপোজারগুলো কীরকম দেখতে আসবে। তো সেটার একটা এখানে আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। এটা হচ্ছে মোটামুটি আমাদের ইনফরমেশন। আপনারা চাইলে আমাদের এই প্রজেক্ট এই অ্যাপটাকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে আপনারা চাইলে আমাদের কিছু ডোনেট করতে পারেন, কারণ প্রত্যেকটা প্রজেক্টের পিছনে অনেক বেশি সময় এবং টাইম আমরা ব্যয় করে থাকি। তো ইন ফিউচার আরও বেটার আপডেট ভার্সন আসার জন্য অবশ্যই আপনাদের প্রত্যেকটা ডোনেট আমার জন্য খুবই বেশি হেল্পফুল হবে। তো চেষ্টা করবেন সবাই হেল্প করার। এখানে একটা আমাদের আপডেট ভার্সনের অপেক্ষায় আছে, যেটা হচ্ছে এক্সেলে এই ডেটার ইনপুটটা এখানেও সেভাবে করে হয়নি, তো ওইটা ফাইনালি আমরা পাবো পরবর্তীতে। এখন এখানে একটা অপশান আছে দেখেন ডিকশনারিতে আপনারা কিছু ডিকশনারি অ্যাড হচ্ছে, এখনও সম্পূর্ণ অ্যাড হয়ে পারেনি। তো এখানে প্রত্যেকটা টার্মসের আমরা কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি, এটা এখনও মডিফাই হয়নি পুরোপুরি, এখনও ফাইনাল হয়নি। এছাড়াও আপনারা পুরো প্রজেক্টটা বা প্রত্যেকটা ডাটাবেসকে ডিলিট করে দিতে পারবেন। এখানে একটা অপশান আমি দিয়েছিলাম দেখবেন ওয়াইপ ডিবি লিখে, এটাতে চাপ দিলেই পুরো জিনিসটা ডিলিট হয়ে যাবে। আর সাপোর্ট করার জন্য তো অবশ্যই সাপোর্টের অপশান আছেই। ঠিক আছে, এই পর্যন্ত থাকবেন সবাই ভালো। অন্য কোনো ভিডিওতে আমরা আপডেট কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।